পুকুরের পানিগুলো যখন পুরাতন হয়ে যায় তখন আমরা নতুন পানিগুলো প্রবেশ করাই। এতে পানির কার্যক্ষমতা বৃদ্ধি পায়, মাছের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এবং মাছের স্বাভাবিক গ্রোথ তুলনায় বেড়ে যায়। ভিডিওতে আপনারা যে মাছগুলো খেলা দেখতেছেন সেটা মূলত আমরা অটোর মাধ্যমে সাইপনিং পদ্ধতি ব্যবহার করে পানি আনতেছি। সে পানির স্রোতের মধ্যে মাছগুলো খেলাধুলা করতেছে। কারণ যখন মাছগুলো নতুন পানি পাবে তখন সেই সাথে মানিয়ে নিবে এবং নতুন পানির যে ক্যালসিয়াম, আয়রন সেগুলো মাছের জন্য খুবই উপকারী। সেজন্য মাছগুলো এখানে এসে খেলাধুলা করতেছে। পুকুরে যখন পানি পুরাতন হয় তখন আমরা সঙ্গে এই পদ্ধতি ব্যবহার করি। যেসব পুকুরে আমরা আশেপাশে খাল, নদী আছে সেখান থেকে নেই। আর যেসব পুকুরের মধ্যে এসবগুলো নাই সেজন্য আমরা ডিপ কয়েল বা টিউবওয়েল ব্যবহার করি। সেটা মোটর সাহায্যে পানিগুলো তুলে পুকুরে দিই। এবং প্রতি ৩ মাস অন্তর আমরা এই পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করি। এগুলো অ্যাকুয়ারিয়ামের মতো মাছগুলো খেলাধুলা করতেছে যেহেতু এই পানিগুলো ঠান্ডা এবং পানিগুলো খুব উন্নত। ফ্রেশ পানি, পানিতে জীবাণু এবং প্যারাসাইট না থাকার কারণে এগুলো করতেছে। আমরা এক্ষেত্রে পানি আনার জন্য যে পদ্ধতি ব্যবহার করি সেটা হলো সাইপনিং পদ্ধতি, যেটা আমরা অটো বলি। এটা বিনা খরচে আমরা অন্য পাশ থেকে অন্য যে খাল আছে, খালের মধ্যে পানির ওভার থাকার কারণে পাইপগুলোর মাধ্যমে দিয়ে আমরা এখানে আনছি। কিভাবে সাইফনিং পদ্ধতি আমরা ব্যবহার করি সে সম্পর্কে আমাদের বেশ কিছু ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। সাইফনিং পদ্ধতি আমরা খুবই ব্যবহার করি এবং এতে আমাদের অনেক টাকা সেভ হয়, মাছের জন্য খুব উপকারী। প্রতি ২ মাস অন্তর ৩ মাস অন্তর আমরা পানি নিই। এই পুকুরে পানির সংকটটা স্বল্পতা সেজন্য আমরা পানি নিচ্ছি এবং পানি নেওয়ার সাথে মাছগুলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যে সাইন পদ্ধতি ব্যবহার করি সেটা দেখছি। এটা একটা খাল। অলরেডি দেখতেছেন আপনারা। এই খাল থেকে আমরা ৩ টে পাইপের মাধ্যমে সাইফনিং পদ্ধতি ব্যবহার করে বিনা খরচে এগুলো পুকুরে পানিগুলো নিয়ে যাচ্ছি। আর প্রাণীগুলো ঠান্ডা স্রোতের কারণে মাছগুলো ঘোরাফেরা করতেছে এবং মাছগুলো খেলাধুলা করতেছে। কারণ নতুন পানিতে মাছগুলো খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনাদের যখন পানিগুলো পুকুরে পুরাতন হয়ে যাবে তখন আপনারা এই সাইফনিং পদ্ধতি ব্যবহার করে মাছগুলো আনবেন। এতে মাছের গ্রোথ বাড়বে এবং স্বাভাবিক মাছ বৃদ্ধি হবে। ওগুলো যখন পানিগুলো পুরাতন হয়ে যায় তখন সেখানে বেশ কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাল ইনফেকশন হয়। মাছের ক্ষতি হয়। কিন্তু যখন আপনি নতুন পানি দিবেন, নতুন পানির সাথে এই ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল ইনফেকশন না হতে পারে, মারা যাবে এবং আপনার পুকুরের গ্রোথ অনেকটা বেড়ে যাবে। আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের কোনো বিষয়ে মতামত থাকলে কমেন্টে জানাবেন। আমরা আপনার জন্য ভালো ভিডিওগুলো এবং ভালো বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আমাদের এই ভিডিওটা মূলত সাইক্লিং পদ্ধতির মাধ্যমে কিভাবে পুরাতন পানিকে নতুন করবেন সেই সম্পর্কিত ছিল।